পুরো একদম আর এনার্জি নেই এখন থেকেই। অনেকটা হাঁটতে হবে, তোমাকে দেখাবো, প্রচণ্ড হাঁটতে হবে। যদি আমি গাড়ি নিয়ে যাই তাহলে একটু কষ্টটা কম হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার মেয়ে অনেকটা সুস্থ আছে। তোমরা আগের ব্লগে দেখেছিলে যে ওর ঠান্ডা লাগায় আমরা ওষুধ আনতে গেছিলাম। তো আজকে অনেকটাই ঠিক আছে। আজকে হচ্ছে, আজকে নয় সরি, এখন হচ্ছে একদম সকাল, মানে সকাল 6:30 বাজে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর উঠে পড়ে মানে আজকে সারাদিনটাই কাজ আছে, কাজেই কাজ। তো তোমরাকে আমি দেখাবো কি করি না করি। আজকে হচ্ছে আমাদের দেশের পুজো আছে, তো সেখানে পুজো টুজো নিয়ে যাব রেডি টেডি হয়ে। তো সেগুলো তোমরা দেখতেই পাবে যদি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। চলো, এই যে ঘরের কিছু ডেকোরেট করেছি, এগুলো দেখতে পাচ্ছ, স্টারগুলো লাগিয়েছি, ঝুলছে, মানে এটাও দেখছে খুব ভালো, মানে ফিল করছে, তার জন্যই লাগানো। তো চলো কি কি করি না করি সবটাই তোমরা দেখতে থাকো। অনেক কাজ এখনো, মন্দির যেতে হবে, মানে বিশাল কাজ। আজকে আবার গরম যা উঠেছে, রোদটা পুরো চড়া লেগেছে, চড়া। এই যে ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে এবার মেয়েকে খাওয়াবো, খাবার রেডি হয়ে গেছে ওর। তো ও মুড়িও খায়, যখন তখন খাওয়াই। আবার একটা খাবার করে খাওয়াই, যেটা স্যারেলাক, ওই ভুট্টা থাকে না, ভুট্টার খাবার আর কি। স্যারেলাক এনেছি আর একটা দুধ, এই যে দেখো। তো এই খাবারটা তৈরি করে নিয়েছি, ওকে খাওয়াবো বলে। ওষুধ খাইয়ে দিয়েছি মেয়েকে, এবারে খাবার খাওয়াবো, তারপর আমি জল বয়ে আনবো, তারপর স্নান করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার ফলে অনেকটা হাঁটতে হবে। চলো। আরে দেখো আমার মেয়ের কীর্তি দেখো, আমার গামছাকে খুলে নিচ্ছে মাথা দিয়ে। উফ, কানটাই এমন দিল। আমার চাঁদু খাবে, আমার চাঁদু, উনি বাবা রে, আমার চাঁদু খাই রে, আমার চাঁদু খাবে গো, উনি বাবা রে, চাঁদু খাবে রে আমার, আমার আমার গুনগুন করে তো আমার ঘুম, আমার চাঁদুটা রে আমার। তো গাইস, এবারে আমি ফল কাটতে বসলাম। তো প্রায় অনেকগুলো কাজই শেষ হলো, এবারে ফল কাটবো, বেরোবো, তারপর যাবো। তো রেডি টেডি হয়ে আমি চলে এলাম পুজো দিতে। তো আমাদের যেখানে পুজো হয় সেইখান থেকে আবার, মানে আমাদের পুজো দেশের মন্দিরে হয় ঠিকই, কিন্তু শীতলা মায়ের ঘর তুলে এনে হয়। আর শীতলা মায়ের মন্দিরটা এইখানে, মানে একটু দূরে, আমাদের দেশের মন্দিরের থেকে একটু দূরে। তো এখানে পুজো হবে, তারপর ঘর তুলে গিয়ে দেশের মন্দিরে পুজোটা হবে। তারপর যাদের মানসিক ছিল, মানে যারা ঠাকুরের কাছে মানত করে প্রণাম সেবা খাটার জন্য, তো এনারা তার জন্য হয়তো মানসিক ছিল কিছু একটা, তার জন্য এনারা প্রণাম সেবা খাটছে, যেটা দণ্ডি বলা হয়, দণ্ডি কাটা। তো অনেকে প্রণাম সেবাই জানবে। তো এখানে পুজো আমি একাই নিয়ে এসেছি, আমার শাশুড়ি মা আসতে পারেনি, কারণ উনি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত। মেয়েকে তো কাউকে ধরতে হবে বা তাকে রাখতে হবে।
তো তাকে দিয়ে এসেছি আর বলে এসেছি যে তুমি ভালোভাবে রাখো। তো থেকেও যায় একলা একলা। আর এখানে সন্ধ্যাবেলা আমাদের নিশি প্রহর হচ্ছিল, তাই আমরা এসেছিলাম, আমাদের নেমন্তন্ন ছিল। তারপর গ্রামের পুজো, নেমন্তন্ন তো থাকবেই। তো সবাই মিলে এসেছি, হইচই করছি, আনন্দ করছি। আর আমার মেয়েও দেখো মামির শাশুড়ির কোলে কেমন নাচছে। তো ও সবার কোলেই চলে যায় আর সবার সঙ্গেই থাকে, একটু জাস্ট ওর সঙ্গে খেলা করলেই হয়। আর মানে খেলাধুলা করবে বা ওর সঙ্গে মিশে থাকতে হবে, ওকে টাইম দিতে হবে। তো এইটুকুই। তো ভিডিওটা এখানেই শেষ করব। আশা করব তোমাদের ভালো লাগলো ভিডিওটা। বাই বাই, টাটা।